প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর হিস্ট্রি জেনারেল নিয়ে ফার্স্ট সেমিস্টার এবং মাইনরে ফার্স্ট সেমিস্টার এমডিসি মানে CC1 CC2 এবং মাইনরে তোমরা পরীক্ষা দেবে, তোমাদের জন্য হিস্ট্রি জেনারেল সাজেশন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে তোমরা এটা মনে রাখবে। তোমাদের 5, 20 এবং 10-10-এর 2, 20-এর 1 এবং 3টে 5 লিখতে হবে। টোটাল 75 নম্বরে পরীক্ষা হবে। তো দুটো ভাগে আমি কী প্রশ্ন পড়তে হবে এবং স্টার দেওয়া যেগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে পড়ে নিও। যদি এর উত্তরের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অথবা ভিডিওতেই মেসেজ করতে পারো। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো আছো তোমরা জানো আমি খুব তাড়াতাড়ি ইংলিশ আউট অফ বিজনেসের যে MCQ সেটা নিয়ে ভিডিও করব খুব তাড়াতাড়ি। তাই ওয়েট করে থাকো এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, বেল আইকনে ক্লিক করে রাখো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আউট অফ বিজনেসের যে ভিডিওটা আমি আনবো, আউট অফ বিজনেসের ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পারবে কত সহজ সরলভাবে ইংরাজিতে কত ভালো নাম্বার পাওয়া যায়। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। চলো দেখা যাক 10 নম্বরে তোমাদের কী প্রশ্ন পড়তে হবে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এই কোয়েশ্চেনটাই কিন্তু দেশীয় সাহিত্যই কিন্তু আলাদা করে আসতে পারে, বিদেশি সাহিত্য করে আসতে পারে। তাই সেই বুঝে কিন্তু প্রশ্নের উত্তরটা তৈরি করে রাখবে। আবার শুধু সাহিত্যিক উপাদানও আসতে পারে, তখন তাহলে দুটোকেই তোমাদের লিখতে হচ্ছে। তাই একটু বুঝে উত্তরগুলোকে তৈরি করবে, তাহলে কী হবে, পরীক্ষার হলে কি ঘাবড়ে যাবে না এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। কারণ তোমাদের এই পরীক্ষাটা কিন্তু নিজেদের কলেজে হবে না। পরের প্রশ্ন, আর্য সমস্যা এবং ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলাদাভাবে আসবে। তা এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে রেখো। এই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স খুব বেশি, তাই জন্য কিন্তু আমি ডবল স্টার দিয়ে রেখেছি। 3 নম্বর যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেটা হলো প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান আর্থসামাজিক হবে। আর্থসামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। বৌদ্ধ ধর্মকে কি প্রতিবাদী ধর্ম বলা হয়? কোয়েশ্চেনটা কিন্তু একটু প্যাচ আপ করে করবে যাতে বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষার হলে গিয়ে একটা প্রশ্ন করলে দুটো প্রশ্নের অ্যান্সার কীভাবে দিতে পারো। 4 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্য কি? দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর এর প্রভাব আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনারেল স্টুডেন্টদের জন্য। অনার্স জেনারেল সিলেবাস এক হলেও কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু বেশ কিছুটা আলাদা হবে। আচ্ছা, 5, হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য করো। এর মধ্যে কিন্তু নগর পরিকল্পনা অবশ্যই মাস্ট দিতে হবে, কারণ আলাদা করে কিন্তু 10-এ কিন্তু নগর পরিকল্পনা দিতেই পারে। 6 নম্বর, কনিষ্কের রাজনৈতিক সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। হরপ্পা, বৈদিক যুগ, প্রত্নতত্ত্ব, সাহিত্যিক উপাদান, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এগুলো কিন্তু ভালো করে দেখে রেখো। এবার দেখো 20 নম্বরে প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতত্ত্বের গুরুত্ব। এটা কিন্তু লিপিমুদ্রা আলাদা করে দিতে পারে। যদি প্রত্নতত্ত্ব দেয় তাহলে কিন্তু লিপিমুদ্রার সাথে স্থাপত্যটাও কিন্তু অ্যাড করতে হবে। 2 নম্বর যে প্রশ্নটা দিয়েছে সেটা হলো ঋক বৈদিক যুগের আর্থসামাজিক ও ধর্মীয় জীবন কেমন ছিল? পরবর্তী বৈদিক যুগে কী কী পরিবর্তন এলো? ঋক বৈদিক যুগ কিন্তু অনার্স জেনারেল উভয়ের পক্ষে এবছর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই ভালো করে এটা দেখে যেও। 10-এও আসবে, 20-তেও আসবে, 5-এও আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ, এর মূলনীতি, জৈন ধর্মের সঙ্গে এর পার্থক্য আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসাবে বৌদ্ধ ধর্ম উত্থানের কারণ, ওই কোয়েশ্চেনটার সঙ্গে অ্যাড করে দিতে পারে এটা। 4 নম্বর, মগধের উত্থানের পিছনের কারণগুলি আলোচনা করো। এই কোয়েশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি আলোচনা করো। পতনের ক্ষেত্রে অশোকের দায়িত্ব, এই পয়েন্টটা একটু বড় করে লিখে রাখবে, তাহলে এর উত্তরটা যদি অশোকের দায়িত্ব দিয়ে আসে তাহলে বিষয়টা আরও ভালোভাবে লিখতে পারবে। আর সাতবাহন যুগের রাজা সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। 5 নম্বরে কী কী প্রশ্ন পড়তে হবে সেই নিয়ে ভিডিও আমি অবশ্যই তোমাদের করে দেবো। 7 নম্বর, হরপ্পার পতনের কারণগুলি আলোচনা করো। এক্সট্রা একটা প্রশ্ন দিয়ে রেখেছি, অশোকের ধর্মের প্রকৃতি নির্ণয় করো। বৌদ্ধ ধর্মের সঙ্গে এর কতটা প্রভাবিত হয়েছিল। এটা একটা এক্সট্রা প্রশ্ন আমি দিয়ে রেখেছি, বাট এই 7টা প্রশ্ন করলে কিন্তু তোমাদের এখান থেকে কমন হয়ে যাবে। তো আজকের এই পর্যন্তই। আর
যদি নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমার তো নাম্বার পেয়েই গেছো। ডেসক্রিপশন বক্সে পুরো বিষয় সম্পর্কে জানানো আছে। যদি আমার কাছে সেকেন্ড সেমিস্টার থেকে পড়তে হয় অনলাইনে, সেটাও যোগাযোগ করতে পারো। আর অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও।